ছি মা, ছি ছি নিশি, আমার তো ভাবতেই ঘৃণা লাগছে। এতিম বউ চোর নাটকের তৃতীয় পর্বে দেখা যায় এতিম বউ জ্বরে আক্রান্ত হয়ে বিছানায় কাতরাচ্ছে এবং তার চিকিৎসার জন্য একজন ডাক্তার এসেছে। সে কিনা তার চিকিৎসা চালিয়ে যাচ্ছে এবং সবাই প্রশ্ন তুলে, কে এই ডাক্তার? এই ডাক্তারকে নিয়েও আসে একটি নতুন চমক। তখন দেখা যায় কাজের মেয়েও এতিম বউয়ের সেবা শুশ্রূষা করছে এবং তার এক সাইডে তার শাশুড়ি, ননদ ও খালাতো ননদকেও দেখা যাচ্ছে। তারা বলতেছে, ইনি কে? কে এই ব্যক্তি? তখন কাজের মেয়ে বলছে, উনি ডাক্তার ভাইজান। তখন এতিম বউয়ের শাশুড়ির সাথে বিভিন্ন রকমের তর্ক হয় ডাক্তারের। তারা ডাক্তারকে বলে, আপনি কে? আমরা আপনার কারণে ইনসিকিউরিটি অনুভব করছি। তারা ডাক্তারকে এক পর্যায়ে পুলিশের ভয় দেখাতে থাকে। তখন ডাক্তার সাহেব বলে, ভালোই হয়েছে পুলিশের কথা আপনারা মনে করিয়ে দিলেন। অনেকদিন যাবৎ আমি দেশের বাইরে থাকি, তাই এদেশের পুলিশি নিয়মকানুন প্রায় ভুলেই গেছি। তখন পাশ থেকে এতিম বউয়ের খালাতো ননদ বলে ওঠে, খালামণি ছেড়ে দাও, এখন পুলিশি ঝামেলায় গেলে এরা নারী নির্যাতন মামলা দিতে পারে। তখন ডাক্তার সাহেব বলে, কি হলো, আপনারা পুলিশে কল করুন। তারপরে দেখা যায় ডাক্তার সাহেব একটি কাগজ বের করে, তাতে কিছু ওষুধ লিখে দেয় এবং সেই ওষুধ এতিম বউয়ের খালাতো ননদকে আনতে বলে। তখন সে বলে, আমি যাব ওষুধ আনতে? তখন ডাক্তার সাহেব বলে, আমি আপনাকেই বলছি, তাই ওষুধগুলো এখনই নিয়ে আসুন। তারপর দেখা যায় অপর রুমে এসে এতিম বউয়ের খালাতো ননদ তার খালামণিকে বলছে, খালামণি এখন আমাকে এই ফকিন্নির জন্য ওষুধ আনতে হবে? তখন তার খালামণি বলে, এখন বেশি কথা বলো না, যা বলা হচ্ছে তাই মেনে নাও, তারপরে পরবর্তী ব্যাপারগুলো পরবর্তীতে দেখা যাবে। তখন সেই সময় দেখা যায় কাজের মেয়ে তাদের সেই রুমে আসে এবং বলে, এখনো আপনারা ডাক্তারের কাছে গিয়ে ওষুধ আনেননি? ডাক্তার ভাইজানকে বলবো, তাহলে সে এখনই আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। তারপরে কি হলো জানতে হইলে নাটকটি এখনই আপনারা দেখে আসুন এবং এরকম আরো নিত্য নতুন নাটকের আপডেট পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং আপনারা কে কোন জেলা থেকে আমার চ্যানেলের ভিডিও দেখেন কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম।